এই সলাতের নেকি যত নেক ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? খুব কঠিন। সদাচরণ খুব কঠিন। সদাচরণ টিকবে না নির্বাচন করলে, সদাচরণ টিকবে না দল সংগঠন করলে, সদাচরণ টিকা কঠিন পাশাপাশি দোকান থাকলে। সবাই আসে খালি তার দোকানে জিনিস নেই, সবাই আসে খালি তার দোকানে জিনিস নেই। তো কিছুক্ষণ পরে আমার কাছে এসেছে, তা আমি বলছি ওখানে যান না, ওখানে যান না। জানেন না যে 20 টাকার জিনিস 40 টাকা ধরে? এখন কি সদাচরণ আছে? সদাচরণ কি জিনিস? অবাক ইবাদত পৃথিবীতে সদাচরণ। নেকির জগতে সবচেয়ে ভারী নেকি। পৃথিবীতে এমন কোনো নেকি নেই যেটা সদাচরণের চেয়ে ভারী হতে পারে। যার চালচরণ খারাপ, যার মুখের ভাষা খারাপ, যে জুলুমবাজি করে, যে অত্যাচার করে, যে মানুষকে অপমান করে, যে জেল হাজতে দেয় মানুষকে, যে ক্ষমতা দেখায়, যে বিদ্যার ক্ষমতা দেখায়, অর্থের ক্ষমতা দেখায়, এদের কারোর কাছে সদাচরণ নেই। সদাচরণ হলো নরম কথা, নরম আচরণ, কথা ও কর্ম ভালো যার, সদাচরণ তার। এই নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপাতত প্রথমে বললাম যে নেকির জগতে সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। এর যে নেকি হয় এটাই তো আমরা জানতাম না। আব্দুর রাজ্জাক সাহেব বিভিন্ন সময় বলেছেন যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী দান, দানের ইবাদত। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, টাকার ইবাদত, দানের ইবাদত। সলাৎ ব্যতিক্রম ইবাদত। আপনি করলেন কিন্তু আপনার মা মারা গেছে, আপনি কবরে আপনার মার কোনো উপকার করতে পারবেন না সলাৎ আদায় করে। সিয়াম দামি ইবাদত। আপনি করলেন কিন্তু আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। হজ আপনি করলেন বড় ইবাদত, কিন্তু আপনি করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। আর কোরআন মাজিদ পড়ে কবরে বক্সিয়ে দেবেন, এটা একটা প্রতারণা। বগুড়াতে শহরে হিফজখানা থেকে ছেলেরা যায়, গিয়ে বলে যে আমরা কোরআন মাজিদ একবার পড়ে দেব। তো 15-20টা ছেলে 1 ঘন্টা পরে পড়া হয়ে গেছে। ওরা এখন বাড়ির দিকে যাই, বলা বলি করে, তুই কতটুকু পড়েছিস? তুই? আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই? আমি হাফ পৃষ্ঠা পড়েছি। তুই কি করেছিস? আমি খালি মাথা ঝোঁকাচ্ছিলাম, আসলে পড়ি। আর কোরআন মাজিদ কবরে বক্সানো যাবে না, এগুলি এমনি কথা। আপনি পড়লেন আমার কবরে বক্সানো হবে, এরকম কথা আল্লাহ রসুল বলেন। তবে আল্লাহ রসুল বলছেন কেউ যদি মরা মানুষের নামে দান করে তাহলে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কুবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। খুব ক্ষমতা ইবাদতের। ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফুন মাওয়ান নারা, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ওর ক্ষমতাই ভিন্ন। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাবার রাব্বে, দান আল্লাহর রাগকে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ জাহান্নামে দিবেন, আপনি দান করেছেন, তখন ওটা সিদ্ধান্ত পাল্টে দিয়েছে। দানের ক্ষমতা। মক্তবের ছেলেরা গেল, আপনি চুপ থেকে গেলেন, 10 টাকা দেওয়ার ইচ্ছা করে দেননি, ওই টাকা কমে যাবে। ও কমবেই, ওকে ধ্বংস হতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক দিন সকালে ইয়ানজিলু মালাকানে, 2জন ফেরেশতা নেমে আসে আকাশ থেকে প্রত্যেক দিন সকালে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে। একুলো আহাদহুমা, 2জনের একজন বলে আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দিল তার ততটুকু পূর্ণ করে দাও। অকাল আখার, অপরজন বলে আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকান তালাফা, যে যতটুকু দিল না তার ততটুকু ধ্বংস করে দাও। কে বলেন এটা? ফেরেশতা, বুখারী মুসলিম। আমি যে 10 টাকা দিলাম না, আমি সফলতা অর্জন করলাম, এটা নয়। কাজেই উপার্জন থেকে একটা দানের হিসাব রাখবেন। আমি বললাম এজন্য নয়, আপনি মনে রাখবেন যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত।
দুটা কথা মনে রাখেন, সদাচরণও ইবাদত, দানও ইবাদত। সদাচরণ সবচেয়ে ভারী নেকি ইবাদত, আর দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। সালাত দিয়ে ওটা উপকার করা যাবে না, সিয়াম দিয়ে করা যাবে না, হজ দিয়ে করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আর একটা ভারী নেকি আছে, সেটা বলে নিয়ে সামনের দিকে যাচ্ছি, তাড়াতাড়ি করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে হাবিবাতানে ইলার রহমানে, দুইটি বাক্য রহমানের কাছে খুব প্রিয়, উচ্চারণে হালকা, দাড়ি পাল্লায় ভারী, অতীব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে থাকবে কি? সালাত ইবাদত, কিন্তু আল্লাহ রাসূল এভাবে বলেননি। এমনি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত এগুলো ইবাদত, কিন্তু আল্লাহ রাসূল এভাবে বলেননি। দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, তারপরে ইবাদতে ভারী নেকি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যার কোনো বার নাই, যে যতবার পারে, যে যত পারে। মরার আগে আগে ব্যাগ ভর্তি করে নিতে হবে, শ্বাস বন্ধ হলি শেষ। পৃথিবী করার সময় কতটুকু? শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত। তারপর জমি জায়গা আর একজন ভাগ করে নেবে, প্রয়োজনে মেরে পিঠে ভাগ করে দিলে, মামলা করে। আমাদের গ্রামে বাপ যখন মারা গেল তখন দুই ভাই জমি ভাগ করা অনেক গন্ডগোল বেঁধেছিল, তাই ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। যার জন্য আল্লাহ নবী বলেছেন, যেটুকু দিলা, যেটুকু খেলে সেটুকু পায়খানা, যেটুকু পড়লে সেটুকু পুরাতন, যেটুকু দিলে সেটুকু জমা, আর তুমি যেটুকু ছেড়ে যাবো ওটুকু মানুষ ভাগ করে নেবে। কথা বোঝা যায়? মানুষ যেটুকু খেলো তার ফলাফল কি? পায়খানা। মানুষ যেটুকু পড়লো তার ফলাফল কি? পুরাতন। মানুষ যেটুকু দিল তার ফলাফল কি? জমা। মানুষ যেটুকু রেখে গেল তার ফলাফল কি? ভাগ করে নেবে। করবে, পিটিয়ে ভাগ করে নেবে, মামলা করে ভাগ করে নেবে। আর সেটা যদি বগুড়া হয়, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমোহন, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা বোনেরা যদি ভাগ চাই, তাহলে বলবে যে আগে তুই বের হ বাড়ি থেকে, তারপরে কথা। তুই কি এই জন্য এসছিস? ভাগ চাইলেও আর বোন নয়, আসবে দুই একদিন টুটা ফাটা কিছু খাবার দেবে, চলে যাবে। অথচ আমি বলেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেব না। তোমার দাদা মরে গেছে 15 বিঘা জমি রেখে, তোমার বাপ নিবে 10 বিঘা, তোমার ফুফু নিবে 5 বিঘা। বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এইটা যদি প্রমাণ করতে পারো, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 2 মাস 6 মাস 15 দিন তো দূরের কথা। আর তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, তারপরে আমরা খেয়েছি। আমি তো জমি এক একটু টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না। জমি কি হয়েছে, কি হয়, কে করে সেটাও জানে না, এখনো জানে না। ও বরিশাল মডেল কলেজের, সরকারি কলেজের শিক্ষক। ওই খোঁজ জমিও চিনে, খোঁজ খবরও রাখে না। আমার মাও একটু একটু পছন্দ করতেন না যে আমরা জমির খোঁজ খবর রাখি না, আমরা ওগুলো খোঁজই রাখি না। ভাগ করার কাজ ভাগ করে দিয়েছি, ওরা জানে যে আমার ভাই আমাদেরকে এটা ভাগে দিয়েছে, এটা ভাগে দিয়েছে, এটা তারা নিয়েছে, এটা তারা জানে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, মা খায়রু মা উতিয়াল ইনসান, মানুষকে যেটা দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে দিয়েছেন হাত, পা, চোখ, কান, জমি জায়গা, বাড়ি ঘর, স্ত্রী, আহাল, পরিবার, অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন। তো সবচেয়ে যেটা ভালো আল্লাহ মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল খুলুকুল হাসান, সেটা হলো ভালো আচরণ।
সবচেয়ে ভালো এইটাই। উত্তরে আল্লাহ রাসূল এটা বললেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসম, একটু বলেন তো আল্লাহর নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? নেকি কি জিনিস, পাপ কি জিনিস? এটা একটু আমাকে বলেন তো আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। হাদিস তো বুখারী মুসলিম, কই আল্লাহ নবী তো বললেন না নেকি হলো হজ, বলেননি। নেকি হলো সালাত, এ কথা বলেননি। নেকি হলো সিয়াম, রোজা, এ কথা বলেননি। অথচ সিয়াম পালন করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, সালাত আদায় করলে নেকি হয়। কিন্তু তিনি উত্তরে এটা বলেন না। তিনি উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ। উত্তরে এটাই বললেন।